হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আর এই যে দেখো, সকাল সকাল বাবা সাইকেলে হাওয়া দিচ্ছে, কোথায় যেন যাবে সেই জন্য। বাবা কিন্তু বাইক চালাতে পারে না, সেই জন্য এই সাইকেলটাই চালায়। আর ওইদিকে রান্নাঘরের দরজায় বসে মেজো দিদি মানে মেজো যা আর কি সকালে রান্নার জন্য কালকে কলাই ভিজিয়েছিল, মানে ঘুগনি রান্না হবে, তো সেগুলোই বাছাবাছি করছে। কলাইয়ের মধ্যে তো অনেক পোকা থাকে সেই জন্য আর কি। তো বাবা এখানে অনেকক্ষণ ধরে আমি দেখছি পাম্প দিচ্ছে, একা পারছিল না, তো শেষের দিকে আমি একটুখানি হাতে হাত দিয়ে আর কি পাম্প করে কোথায় যেন গেল আর কি বাবা। আর মা গেছে সকাল সকাল পেঁয়াজ জমি থেকে আর কি পেঁয়াজ তুলতে। আসলে পেঁয়াজ ছিল না বাড়িতে, তো জমিতে যখন হয়ে গেছে খাবার মতো এখন, তো সেই জন্য আর কি জমি থেকে ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ নিয়ে আসা হবে। এক সাইডে আমাদের যেখানে মা এখন আছে ওই সাইডে পেঁয়াজ লাগানো হয়েছে। এগুলো শুধু বাড়ির খাওয়ার জন্য আর কি, বিক্রির জন্য না। আর তবু আমাদের বাড়িতে তো অত পেঁয়াজ রসুন খায় না, হয়তো এখান থেকেও কিছু বিক্রি করবে। আর মায়ের হচ্ছে এটা ডান বা সাইডে রসুন আর কি লাগানো হয়েছে, তো এগুলো আমাদের হয়ে যাবে, সারা বছর চলে যাবে। তার মধ্যে হয়তো বিক্রিও করবে, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয় আর কি। রসুন পেঁয়াজটা খুবই কম হয়, আত্মীয় স্বজন আসলেই হয়, নাহলে রোজ আমাদের নিরামিষই হয়। তো এই যে দেখো নিয়ে এসে পেঁয়াজ কাটতে বসে গেছে মা। আজকে এই জন্য পেঁয়াজ হচ্ছে, মাছ হবে, তারপর হচ্ছে ঘুগনিতে পেঁয়াজ না দিলে তো ভালো করবে না, বাবার জন্য হয়তো সেদ্ধ উঠিয়ে রাখবো, তো সেই জন্য আর কি পেঁয়াজ দিয়ে আজকে ঘুগনি হবে। আর এই যেখানে দেখো তোমাদের দাদাভাই 3 দিন পর এলো বাড়িতে, কলকাতায় ছিল, এক্ষুনি জাস্ট এলো। এসে এই যে দু ভাই ওখানে বসে বুনিকে দেখছে, আর মা নিচে বসে এই যে দেখো দু ভাইয়ের গল্প শুনছে। আর ওইদিকে ছোট তাড়াতাড়ি করে কাজগুলো সারছে, কারণ এখন তো বুনি খুবই ছোট, ওকে সময় দিতে হবে আর কি বুনিকে, তো সেই জন্য ও কী যেন ধুতে গিয়েছিলো আর কি। আর এইদিকে আমি এই যে দেখো প্রেসারের সিটির জন্য অপেক্ষা করছি, কখন সিটি হবে আর কখন আমি হচ্ছে ঘুগনিটা আর কি বসাবো। তো এই যে দেখো তোমাদের দাদাভাই অনেক দিন পর আমার এইভাবে ক্যামেরা মানে ভিডিও করে দিচ্ছে আর কি। তো আমি এই ঘুগনিগুলো এখন করব। এই যে আলু পেঁয়াজ এক জায়গায় দিয়েছি, আর এই যে ঘুগনি বাবার জন্য সেদ্ধ উঠিয়ে রেখেছি। বাবা তো রসুন পেঁয়াজ খায় না, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে আমরা আবার নতুন বাড়ির খোঁজে আজকে বেরোচ্ছি। এই যে দেখো সেজে গুজে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই তো আজকে সকালেই এলো, এসে আবার স্নান টান করে একটুখানি 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে এই যে আবার বেরিয়ে পড়লাম। আর সূর্য মামা দেখছো তাপমাত্রা বন্ধুরা, মানে কপাল ফাটার রৌদ্র আজকে দিয়েছে, চারিদিকে শুধু খা খা করছে আর কি। তো চলো, কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। আমরা এখন হুলিগুলিতে ঘর খুঁজে বেড়াচ্ছি, ভাড়া ঘর। এক দাদা ভাই এসছে, উনি দেখাচ্ছেন আর কি। তো ওই সাইডে গেলেন, একটা ঘর অলরেডি আমাদের দেখা হয়ে গেল, তো আরও দেখবো 3-4টা, তাই না? বেশি দেখবো হয়তো। তো এই যে দেখো বন্ধুরা, এ দাদা ভাই দেখাচ্ছে আমাদেরকে বাড়ি, কিন্তু বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ এখানে এই যে দেখো চারিদিকে একই রকমের গলিগুলো আর প্রায় একই রকমের বাড়ি, তো সেই জন্য আর কি খুঁজে পাচ্ছিলাম না। তো দাদা ভাই অনেকটাই হেল্প করেছে বাড়ি দেখানোর জন্য। এই যেই জানলাটা তোমরা দেখতে পাচ্ছ এটাও দেখা হয়েছে আর কি। তো অনেক বাড়ি দেখার পর প্রচুর খিদা পেয়ে গেছিলো আমার, সেই জন্য এই যে দেখো বিরিয়ানি খাচ্ছি, তোমাদের দাদাভাই অবশ্যই খেয়েছে। তো খাওয়া দাওয়া করে আবারও 3-4টা বাড়ি দেখার পর ফাইনালি আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এখন শেয়ার করছি না সেটা। এয়ারপোর্ট, আমরা পাশেই ভাড়া থাকবো, ওই সাইডে বিল্ডিংগুলো আর কি। এই বাড়িটা না, হ্যাঁ একটু ওই বাড়িটা, ওটাও না, হ্যাঁ ওটা না, এটা এই যাক এয়ারপোর্টের পাশেই আর কি। ধরো জায়গাটা খুব সুন্দর, সকালবেলা করে হাঁটতে আসা যাবে, বেশ ভালো। সামনে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, আর আমরা পেছন পেছন, কারণ আমরা মালদারই, কিন্তু মালদাও তো কিছু জানি না, চিনি না। তোমাদের দাদা ভাই কতটা জানে না, আমি তো কিছুই চিনি না। নিয়ে যাই। আপাতত আমরা রেস্ট নিতে এলাম সেজু চাইয়ের ভাড়া করে, কোয়ার্টার বলবো না কারণ এটা ভাড়া ঘর। এখানে গেলাম, এখন একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বেরোবো। বাড়ি যেতে যেতে আমাদের প্রায় আজকে রাত্রি হয়ে যাবে।
তো বন্ধুরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য চলে এলাম সেজোজার বাড়িতে। আর আমরা এখন থেকে আর কি সেজো আর আমি একই শহরেই থাকবো, বেশি দূরে না, যাতায়াত করতে পারবো আর কি। তো এখানে মিষ্টি খাওয়া করছে আমরা দুজা। আর মিষ্টির কালারগুলো দেখতে পাচ্ছ, একটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। তো খুব ভালো ছিল আর কি খেতে মিষ্টিটা, কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা বেশি টেস্টি ছিল, ভালো ছিল খেতে। হ্যাঁ, যেটা কোনোদিন ও এইভাবে করতোই না, থাকতোও না। এই হচ্ছে আমার জাইয়ের ছাদ বাগান, কত টমেটো ধরেছে যে দেখো, প্রচুর তুলে তুলে হয়ে গেছে, অনেকটা শেষ হয়ে গেছে। রান্না করে খাই আর কি, একটা না আজ দুইটা। এইটা টমেটো এমনি না গেলে না, মানে যেটা যে আন্দি চুলায় না চারা নিয়ে আলু, মানে এমনি আর কি খাই যেগুলো রাখলে। কত টমেটো ধরেছে থুকা থুকা। কারি পাতা, লঙ্কা, দেখো লঙ্কা কত ধরেছে। মরিচের গাছ আছে, কারি পাতার এখান থেকেই রান্না হবে, পুদিনা চাটনি হবে। বেগুন এখন একটা আছে, এই যে এই গাছে, ওই গাছে আছে, এই গাছে আছে, এগুলো বাড়ির বেগুন না রে। জলের মানে জল দেওয়ার ব্যবস্থাটাও ভালো। পাশে উঁচু উঁচু বিল্ডিং, গাছ শিকড় ছাড়ি কি এখান থেকে মেলায় গাছ, হ্যাঁ মেলায় গাছ উঠকি ওখান থেকে মেলায় শিকড় ভেড়াপকে সিঙ্গাতে কি করবো না, শিকড় এখন ডেঠো ভেড়াপকি সিঙ্গা থকা হবকি সিঙ্গা না বালুর দিব বসাই থকাটা বলে বালু দিন দিব শিকড় ছাড়ি দিয়া সিঙ্গা ওই ডাটা দিব কাটি উঠো গাছ মাটি নাগা পারবো। হ্যাঁ, তো বন্ধুরা যে আমরা এখন সেজে গুজে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন আরেকটা রুম দেখতে যাব আর কি। তো সেজোরাও এখন যাচ্ছে সবাই মিলে। তো চলো, এটাই আমাকে দেখো, আমি বলে কোনো কিছু কাজ করি না, আমার একটু পাহাড় মানে জমে গেছে, যে ও পাহাড় রেখেছে সোফাতে, যে কাপড় কেটেছে অনেক। তো এটাই আমাদের শেষ রুম মানে কি দেখা, এখন যেটা দেখবো এটা দেখে তারপর আরেকটা ফাইনাল দেখেছি, ওটা ফাইনাল করে কোনটা নেওয়া যায়। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন থেকে, এই মানে আর কয়েকদিন পর থেকে আর কি এই শহরে আমাদের মালদা শহরে আর কি থাকতে হবে। তোমরা হয়তো বলতে পারো কি এতটা কাছে তোমার মানে আমাদের বাড়ি থেকে আর কি মালদাতে, তবু আমরা কেন ভাড়া বাড়িতে মানে থাকবো। তো ভাড়া বাড়িতে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাবুর পড়াশোনা নিয়ে। পড়াশোনার জন্য আমাদেরকে গ্রামের বাড়ি ছাড়তেই হবে, কোনো মতেই আর কি সেখানে থাকা যাবে না। কারণ তোমরা তো দেখেছো আমাদের গ্রামের বাড়িটা কতটা মানে গ্রামে আর কি, আর আমাদের সব ভালো ভালো স্কুল এই মালদা টাউনে আর কি। তো সেই জন্য তারপর পড়াশোনা তো স্কুল তো আছেই, তারপর টিউশনি আছে আমাদের গ্রামের ওই সাইডটাতে, টিউশনি কিছুতেই মানে পাওয়া যাবে না আর কি। তো সেই জন্য আমাদেরকে শহরে আর কি থাকতেই হবে। তো বেশ ভালোই হলো, সেজো আর আমি অনেক দিন পর এক জায়গায় হলাম, মানে একই শহরে আর কি। মানে একই বাড়িতে থাকবো না, আলাদা আলাদা জায়গায় থাকবো, কিন্তু একই শহরেই থাকবো আর কি। প্রায় দেখা হবে, ওর কিছু হলে আমি যেতে পারবো, আমার কিছু হলে ও চলে আসতে পারবে। আর বাড়িটাও আমাদের কাছে হলো, আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মানে যাতায়াত রাস্তা আর কি। তো বেশ ভালোই হবে। তো আমরা এখানে চলে এলাম, এখন আমাদের রুম দেখা হয়ে গেছে আর ফাইনালও হয়ে গেছে। তো সেগুলো পরের ভিডিওগুলোতে শেয়ার করব আর কি। আর এখন চলে এলাম আমরা খেতে, আর রাত্রে ডিনারটা এখান থেকেই করে যাব। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, সেই জন্য বাড়িতে গিয়ে আর কি খাবো, তো তার জন্যে আর কি এখান থেকে খাওয়া দাওয়া করে যাব। আরে দেখো, একটা এত সুন্দর জায়গায় এসে কিন্তু দু ভাই দুই দিকে ফোনে ব্যস্ত, এইগুলোকে বলে আনরোমান্টিক মানুষ। আমরা এদিকে আছি কথা বলার জন্য, কিন্তু দু ভাই দুদিকেই ফোনে ব্যস্ত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো এই যে দেখো চলে এসে আমাদের বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন। তো সবারই ঠিকঠাক খেয়েছি, কিন্তু সেজো খেতে পারেনি শেষের দিকে, কারণ এতগুলো করে দিয়েছিল। আর আজকে আমার দুইবারই বিরিয়ানি খাওয়া হয়ে গেল, মানে দুপুরেও খেয়েছিলাম আর যে ডিনারেও রাত্রিবেলাও বিরিয়ানি খাচ্ছি। তো এখন টাটা বাই বাই। এখন ওরা যাবে রুমে আর আমরাও যাবো বাড়িতে। বাবু ওয়েট করছে, কারণ আমরা সেই
দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি আর কি। তো রেখে গেলাম এখন। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ হুম। ওদের ওইদিকে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। বাবু দিচ্ছে পুষিকে খেতে, কারণ ওর পিছু পিছু কান্না করে ঘুরে বেড়াচ্ছে। একটা শুধু হাঁটি নিয়ে এলা, একটা হাঁটি নিয়ে এলা। জুতা পরো বেটো। তো বন্ধুরা, এই আমাদের সারাদিন আজকে বাড়ি মানে খুঁজেই দিনটা চলে গেল। এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 20, একদম 9টা 20 এখন। তো যে বাড়িতে এসে এখন হাত মুখ, এখন আমি ফ্রেশ হইনি আর কি, মুখে হাতে জল দেব, পুরো ক্লান্ত। আর তোমাদের দাদা দেখছো কাণ্ড, এত কিছু খেয়েও তখন কিন্তু ওর জন্য প্লেট নেওয়া হয়নি, ও আমার কাছ থেকেই খেয়েছিল অবশ্য, ও আমার কাছ থেকেই খেয়েছিল। তো এখন আবার ও ভাত খাচ্ছে, কারণ বিরিয়ানিটা অতটা পছন্দ করে না ও, তো ভাত খাচ্ছে। আর আমরা তো বাবুর জন্য নিয়ে আসা হয়েছিল 2 প্লেট, বাবুর জন্য না মানে বাবুর জন্য, তারপর বাবুর দাদার জন্য, মানে আমার বড় ভাস্তার জন্য আর কি। তো ও ঘুমিয়ে পড়েছে, ও খাবে না আজকে। আর বাবু খেলো, এখন তোমাদের ভাত খাচ্ছে, মাছের ঝোল ভাত। আর আমি চলে এলাম এখন, মুখ হাত ধুবো এখানে কলপারে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা, হ্যাঁ সাবান দিছি সঙ্গে হাতটা। তো বন্ধুরা, খুব বদমাস বাবু, মানে ও সাবান হাত দিতে, মানে হাত সাবান দিয়ে ধুতে চায় না আর কি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো তখন জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল। এখন ঘুমাবো, কোনো কথা হবে না, কারণ সারাদিন আজকে বাইক নিয়েই ঘুরেই আর কি দিনটা কাটলো। তো জানি না কালকে কি করব, মানে রায়গঞ্জে যাওয়ার কথা আছে, তোমাদের দাদাভাই তো যাবেই, এখন তো অফিস ওখানেও করছে। তো যাব কি না, কয়েকদিন পরে যাব ঠিক বুঝতে পারছি না। তো আজকে মানে রাত্রিটা আর কি, এখন দুজনে মিলে আলোচনা করব কি করলে কি হয়। তো গুড নাইট অল, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।